আসসালামু আলাইকুম। হ্যাপি মিনি কিচেন থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো মুরগির মাংস রান্না। আজকে অন্য ধরনের একটি রেসিপি, সেটা আমি বলছি না, তবে আমার সাথেই থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে আজকের এই মুরগির মাংসটা রান্না করছি। তো এই মুরগির মাংস রান্না করতে আমার যা যা লাগছে, এখানে আমি 1 কেজি পরিমাণে মুরগির মাংস নিয়েছি। লাগছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, গোটা মশলা বলতে দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, আদা রসুন পেস্ট, ধনিয়ার গুঁড়া, টক দই, এটা বিশেষ এটা লাগবে এই রান্নাটা করার জন্য। আর লাগছে টমেটো পিউরি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, আর লাগছে ভাজা জিরার গুঁড়ো। তো বন্ধুরা চলুন আর কথা নয়, আমরা রান্নাটা শুরু করি। আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি গোটা মশলা যেগুলো আছে সবগুলো একত্রে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, দারুচিনি, এলাচ, তেজপাতা যা আছে সবগুলো দিয়ে দিচ্ছি। এটাকে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন। আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এখানে আছে আদা রসুন আর পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম, সবটুকুই লাগবে। বন্ধুরা আপনারা এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছেন আজকের রেসিপিটা কি ধরনের, তবু বলছি না আপনাদেরকে। পানিটাকে শুকিয়ে ফেলবো। মশলার পানিটা শুকিয়ে গেছে। এখন আমি একে একে দিয়ে দিচ্ছি টক দই, টমেটো পিউরি, হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি এটা দিয়ে একটু পানি, 1 চামচ ধনিয়া গুঁড়ো। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি মাংস। পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। পাঁচ মিনিট পর আসলাম। মাংস থেকে যথেষ্ট পরিমাণে ঝোল বের হয়ে গেছে। যেহেতু আরেকটু সেদ্ধ হইতে হবে, এখন আমি কিছুক্ষণ নেড়েচেড়ে সামান্য পরিমাণে পানি দিচ্ছি, গরম পানি। ফার্মের মুরগি তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, খুব বেশি পানি লাগবে না, অল্প একটু দিচ্ছি। এখন আমি ঢেকে দিব 15 মিনিটের জন্য, তবে মাঝখানে আমি একটু পরপর এসে নেড়ে চেড়ে দেব। আমি কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিচ্ছি। ঢেকে দিলাম। ফিরে আসলাম। দেখি মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো। যে কোনো মাংস রান্না মানেই ভাজা জিরার গুঁড়ো দিতেই হবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই জিরার গুঁড়োটা দেওয়ার পরে। আশা করি আপনাদের কাছে এই চিকেন রান্নার রেসিপিটা ভালো লাগবে। আমার রেসিপিগুলো শুধু আপনাদের জন্য। আপনারা যদি আরও কোনো রেসিপি দেখতে চান তো আমাকে কমেন্টস করে জানাবেন।
হয়ে গেল আমার চিকেন রান্না। সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের কাছে একটা জিনিস আমার জানার আছে। আজকে আপনাদেরকে বলতে হবে এই রান্নায় কোন উপকরণটি আমি ব্যবহার করিনি। সবাইকে শুভেচ্ছা, আল্লাহ হাফেজ।